আলমগীর ভাই, সুসংবাদটা কি আবার বলেন, সুসংবাদটা বলেন। একটা সুসংবাদ আছে, আপনারা লাইভে থাকুন। আলমগীর ভাই একটা সুসংবাদ নিয়ে আসছে। বেশ কিছুদিন আগে 334টা মতো লাইসেন্স আপনাদের ক্যান্সেল হয়েছিল। তাদের মধ্যে যারা আপনারা আবেদন করেছেন লাইসেন্স ফিরে পাওয়ার জন্য, তারা যাচাই বাছাইয়ের ভিত্তিতে আবার আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন লাইসেন্স সহকারে। আপনারা দ্রুত লাইসেন্স ডিভিশনে যোগাযোগ করেন। আচ্ছা, আরেকটা বিষয় বাদ হয়েছে, আমরা একটা বিটিআরসির সাথে কিছুক্ষণ আগে কথা বলে আসছিলেন আলমগীর ভাই এবং সহ আরো অনেকেই। একটা মেসেজ আসছে সেখানে, কিছুদিন আগে যে অনেক লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছিল বা স্থগিত করে দেওয়া হয়েছিল, ওগুলোকে আবার পুনরায় উজ্জীবিত করার জন্য কাজ করতে পারে বিটিআরসি, সেই ধরনের মেসেজটা দিলেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আরেকটা বিষয় বলতে চাই যে এই আলোচনা করতে গিয়ে আরেকটা পয়েন্ট আসছিল, সেটা হচ্ছে যে রিসেন্টলি দেখছেন যে 5 আগস্টের পরে অনেক জায়গাতে মাসেল পাওয়ারটা খুব বেড়ে গিয়েছে। অনেক জায়গাতে বিভিন্ন ধরনের জখম এবং বিভিন্ন সিরিয়াস ইস্যু হচ্ছে যে বিভিন্ন ব্যবসায়ীদের উপরে হামলা। তো এই বিষয়টা কমিশনার স্যার খুব সিরিয়াসভাবে নিচ্ছে এবং এইটা একদম জিরো টলারেন্সে উনি প্রশাসনকে নিয়ে প্রত্যেকটা জিনিসকে সে আমলে নেবে এবং প্রত্যেকটা জিনিসের যেন সঠিক বিচার হয়, এই বিষয়টা সে খুব কঠোর একটা ফলোআপের মধ্যে রাখবে। এই জিনিসটা উনি আমাদেরকে আশ্বস্ত করেছে এবং পাশাপাশি আরেকটা জিনিস বলেছে, কাউকে উদ্দেশ্যমূলকভাবে যেন কাউকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য যাতে কেউ যেন কোনো প্রকার অভিযোগ বা কেউ কোনো পদক্ষেপ না নেয়। তো এই একটা বিষয় যেটা আমরা সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকি, যে একটা হামলা, অতর্কিত হামলাটা কিন্তু ইদানিং অনেক বেড়ে গিয়েছে। তো এই বিষয়টা স্যার একদম সর্বোচ্চ প্রায়োরিটিতে উনি এই বিষয়গুলো দৃষ্টিপাত করবেন এবং আমাদের যদি কোনো অভিযোগ থাকে যে আমরা যদি কোনো জায়গায় যদি সহযোগিতা না পাই, উনি এই বিষয়গুলোতে সরাসরি সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। ওখানে আমরা 3 জন ছিলাম। এই বিষয়গুলো আমার সাথে কথা বলছে, মানে বিটিআরসি কার সাথে কথা বলেছেন? কমিশনার স্যারের সাথে। নাম ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা একটা খুব টেনশনে ছিলাম কি হয় আমাদের লাইসেন্স, কিন্তু আমরা একটা আশার আলো পেয়েছি যে আমাদের লাইসেন্সটা সহজে যাবে না। সে আশ্বস্ত করেছে বিটিআরসি থেকে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যত অপচেষ্টা করুক, আসলে আমরা খুব খেটে খাওয়া মানুষ, আমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। বিটিআরসি থেকে আগারগাঁও, বিটিআরসি থেকে। আল্লাহ হাফেজ। বলার নাম তো বললেন না, হ্যাঁ, বলার নাম তো বললেন না। জানি।